আয়াত ২৪ ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রহমাতি ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। অনুবাদ আর মমতাবশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত কর এবং বল, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। পাখি যেভাবে তার সন্তানদেরকে লালন পালন করার সময় তার ২ ডানা নত করে আগলে রাখে, তেমনি পিতামাতাকে আগলে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া পাখি যখন ওড়ে তখন ডানা মেলে ধরে, তারপর যখন অবতরণ করতে চায় তখন ডানা গুটিয়ে নেয়। তেমনি পিতামাতার প্রতি ব্যবহারের ক্ষেত্রে পাখি যেভাবে নিচে নামার জন্য গুটিয়ে নিয়ে নিজেকে নিচে নামায়, তেমনি তুমি নিজেকে গর্ব অহংকার মুক্ত হয়ে পিতামাতার সাথে ব্যবহার করবে। ফাথুল কাদির। উরওয়া ইবনে জুবায়ের বলেন, এর অর্থ তাদের নির্দেশ মান্য করা এবং তাদের কাঙ্ক্ষিত কোনো বস্তু দিতে নিষেধ না করা। ফাথহুল কাদির। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এর সারমর্ম এই যে পিতামাতার ১৬ আনা সুখশান্তিবিধান মানুষের সাধ্যাতীত, কাজেই সাধ্যানুযায়ী চেষ্টার সাথে সাথে তাদের জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে তিনি যেন করুণাবশে তাদের সব মুশকিল আসান করেন এবং কষ্ট দূর করেন, বৃদ্ধ অবস্থায়ও মৃত্যুর সময় তাদেরকে রহমত করেন। ইবনে কাসির। সর্বশেষ আদেশটি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। পিতামাতার মৃত্যুর পরও দোয়ার মাধ্যমে সর্বদা পিতামাতার খেদমত করা যায়। পিতামাতা মুসলিম হলেই তাদের জন্য রহমতের দোয়া করতে হবে, কিন্তু মুসলিম না হলে তাদের জীবদ্দশায় পার্থিব কষ্ট থেকে মুক্ত থাকাও ঈমানের তৌফিক লাভের জন্যে করা যাবে। মৃত্যুর পর তাদের জন্যে রহমতের দোয়া করা জায়েজ নেই।